হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আর আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে শেয়ার করতে চলে এসেছি। সন্ধ্যাবেলা লাউ দিয়ে কালো জিরে ভর্তা আমি নিয়ে এনেছি। লাউ আগে থেকে কুচি করে রেখেছিলাম, লাউ, কিছু রসুন, কিছু মরিচ। লাউটা আগে থেকে দিয়ে পরিষ্কার করে রেখেছি, রসুনটা আগে থেকেই পরিষ্কার করে রাখা, সাথে একটু মরিচ পরিমাণ মতো। তারপর তেল গরম করে নিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি, রসুন দিয়ে মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে লাউ দিয়ে দিচ্ছি। এখন লাউটা দিয়ে রসুন দিয়ে মরিচ দিয়ে আমি হালকা করে ভেজে নিব। দেখে মনে হচ্ছে অনেক, হয়তো এটা ভাজার পর একেবারে অল্প হয়ে যাবে। দেখে কত মনে হচ্ছে, মনে হয় কতই না, ভাজলে একেবারে অল্প হয়ে যাবে। এটাকে আমি সুন্দরভাবে শুধু আমি এখানে ব্যবহার করছি রসুন, মরিচ, লাউ, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা হালকা তেলে ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলায় ইচ্ছা করতেছিল কি রান্না করব, রাত্রে কি খাবো, এর মধ্যে বলতেছি রাত্রে একটু লাউ দিয়ে কালো জিরে ভর্তা করি, মনে হয় অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। বাসায় আপনারা বসে রেসিপিটা রান্না করে দেখবেন, এভাবে লাউ দিয়ে কালো জিরে ভর্তা করবেন, অনেক অনেক টেস্টি, খুবই স্বাদ হয়। আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভিউয়ার্স দেখেন আমি ভাইজে কতটুকু হয়ে গেছে, ভাজার পর একেবারে কমে অল্প হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নেবেন, ভেজে নেওয়ার পর অল্প হয়ে যাবে। আবার কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে আমি অনেকখানি কমাই নিয়েছি। কমাই নেওয়ার পর দেখেন এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেটা। এখন কালো জিরে দিয়ে দিবেন, লাউ, রসুন, মরিচ, এইটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ দিবেন, দিয়ে সুন্দর মতো করে পরিমাণ মতো ভাজে নেবেন। যখন লাউটা আমার ভাজা হয়ে যাবে, একেবারে কমে যাবে, তখন কালো জিরে দিয়ে নামানোর আগে কালো জিরে দিয়ে হালকা একটু ভেজে নেবেন। হালকা ভেজে নেওয়ার পর এখন এটার জন্য আমি শিলপাটা প্রস্তুত করছি। শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটলে যে অসাধারণ একটা স্বাদ, আপনি ব্লেন্ডারগুলো স্বাদটা পাবেন না, তাই কষ্ট করে একটু শিলপাটায় বেটে নেবেন। আমি শিলপাটার উপর নিয়ে নিয়েছি, শিলপাটা সেখানে একটু বেটে নিব সুন্দর করে। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আমি সুন্দর করে বেটে নিয়েছি শিলপাটায়। আপনারা সুন্দর করে বেটে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দর করে বাটা হয়ে বেটে নিচ্ছে। আমি এখন গরম ভাত রান্না করছি, আমি গরম ভাতের সাথে খাবো। আর গরম ভাতের সাথে তো অনায়াসে এতটুকু মশলা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। দেখেন আমার বাটা হয়ে গেছে, অসাধারণ, কি যে টেস্টি গাইস, আপনারা না খেলে বোঝাতে পারবো না। আমার বাটা শেষ, আমি গরম ভাতের সাথে এখন খাওয়া দাওয়া করবো। আমি করব, আমার বোন করবে। লাউ দিয়ে কালো জিরা বাটা আপনারা এভাবে রান্না করবেন বাসায়, খুবই টেস্টি। আপনারা এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে। দেখেন গরম ভাতের সাথে চলে আসছি আমরা খাওয়ার জন্য। আমার বোন এখন খাইতেছে, এবার জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে গরম ভাতের সাথে। ও বলতেছে আপু আর সাধারণ হয়েছে,